দেখেন কালকে যে একটা জরিপ বের হয়েছে যে নৌকার ভোটের 48% যাবে ধানের শীষে। নৌকা যেহেতু নাই, আওয়ামী লীগ যেহেতু নির্বাচন এবার করতে পারছে না, সুতরাং তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের যারা ভোট দিতে যাবে তার 48% পাবে বিএনপি। তার প্রমাণ কি? তার প্রমাণ দেখেন রাজশাহীর গোদাগাড়িতে। সেখানে আওয়ামী লীগের এক নেতা, নাম হচ্ছে সুনন্দন দাস রতন, তিনি বলতেছেন যে আমাদের একটা ছাতা দরকার। ধানের শীষের প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ নেতা বলছেন। এই রাজশাহী এক গোদাগাড়ির এখানে একজন ভালো ক্যান্ডিডেট ছিলেন সুলতানুল ইসলাম তারেক, তাকে বিএনপি নমিনেশন দেয়নি। এক জেনারেল সাহেবকে দিচ্ছেন, জেনারেল শরীফ উদ্দিন। তার অবস্থানটা ভালো না। এখন যেহেতু স্বতন্ত্র দাঁড়িয়েও সুলতানুল ইসলাম দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সরে গেছেন। সরে যাওয়াতে জামাত কিন্তু এখন খুশি, ওখানকার জামাত প্রার্থী, তার সম্ভাবনা বেশি। তিনি যদি জয়যুক্ত হন, সেখানকার যারা সংখ্যালঘু আওয়ামী লীগ ভোট, তারা ভয় পাচ্ছে যে না জানি তাদের উপর কি অত্যাচার হয়। সেই কারণে তিনি এখন জোরে সোরে প্রচার চালাইছেন। তাকে যখন জিজ্ঞাসা করছে যে কেন, তখন ওই কথাটা বলতেছেন যে আমাদের একটা ছাতা দরকার। প্রচারণায় গিয়ে বলছে আমাদের একটা ছাতা দরকার, এছাড়া উপায় নেই। মানে এখন বিএনপি ছাড়া উপায় নেই। ওই জরিপেও মিলতেছে, তারপরে পরিস্থিতিও মিলতেছে। কারণ এখানে যদি সুলতানুল ইসলাম তারেককে দেওয়া হতো, চোখ বন্ধ করে পাশ করতো। এটা নিয়ে আর ওই ছাতা দরকার ছিল না। তারা যদি ভোট নাও দিত, দলমত নির্বিশেষে, সুলতানুল ইসলাম তারেক তার যে কন্ট্রিবিউশন ওই অঞ্চলে, তিনি কিন্তু চোখ বন্ধ করে পাশ করতেন। এখন রিস্কে, সাংঘাতিক রিস্কে হয়ে, মানে ওই যে মেজর জেনারেল শরীফ উদ্দিন, তার জন্য রিস্ক হয়ে গেছে ওই রাজশাহী এক গোদাগাড়ি তানোর এলাকায় জয়যুক্ত হওয়া। জামাত কম্পিটিশনে ছিল না, এখন কম্পিটিশনে চলে আসছে। আর যদি সুলতানুল ইসলাম তারেক দাঁড়াতেন, তাহলে একদম জামাত চোখ বন্ধ করে পাশ করছে। এখন কিছুটা ভারসাম্য হয়েছে, কিন্তু ওই যে আমি আগেই বললাম, সুলতানুল ইসলাম তারেককে যদি দেওয়া হতো, এত জনপ্রিয় একজন ব্যক্তি, তাকে যদি দেওয়া হতো তাহলে আর চিন্তা করতে হতো না। এখন ওই অঞ্চলের যেই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আওয়ামী লীগ যারা, তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যেভাবে হোক না কেন ওই জেনারেল শরীফ উদ্দিন ধানের শীষ, এখানে ব্যক্তি বড় কথা এখন হয়ে গেছে যে মানে জামাতের বিপক্ষে, মানে এন্টি জামাত ভোট সব একত্রিত হচ্ছে ওই ধানের শীষের পক্ষে। তো তিনি বলতেছেন যে আমাদের একটা ছাতা দরকার। এই ভিডিওটা মানে ছড়াই গেছে। তো বলছে 3-4 দিন আগে প্রচারণার সময় কেউ ভিডিওটি করেছিলেন, নিয়মিতই ধানের শীষের প্রচারণা করছেন তিনি। তার কাছে জানতে চাইছে, মাঝে যাচ্ছি মাঝে মধ্যেই যাচ্ছি যখন সুযোগ হয়। দেখ, ওই ভিডিওতে দেখা যাচ্ছে সুনন্দন দাস বলতেছেন এবারকার নির্বাচনটা দলমত নির্বিশেষে আমাদের ধানের শীষেই শরীফ সাহেবকে দিতে হবে, তাই না? সেজন্যই আমরা গোটা গোদাগাড়ি উপজেলার আদিবাসী সম্প্রদায়ের ভেতরে যোগাযোগ করছি। ঠিক আছে, আমাদের একটা ছাতা দরকার, এবার শরীফ সাহেবকে যেন সবাই ভোট দেয়। তার মানে একটা ঝুঁকিতে পড়ে গেছে আসনটা। ওই সুলতান তারেক না থাকাতে ওই জেনারেল সাহেব, উনি তো মানে সহসাই মানুষের সাথে মেশেন না বলে জানা গেছে, এখন হয়তো মিশতেছে। কিন্তু এখন ওটা বড় কথা না। বড় কথাটা হলো এখন ওই অঞ্চলে যাতে ধানের শীষ প্রতীকের কেউ জিতলে আওয়ামী লীগ, তারপরে ওই আদিবাসী সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়, তারা রক্ষা পাবে, এমন একটা সেন্টিমেন্ট সেখানে গড়ে উঠছে। দর্শক।